আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি চরমোনাই পীর সাহেবের সাথে দেখা করেছে এবং তার সাথে বিভিন্ন আলাপ করেছে এবং তার যে ছবিটা ভাইরাল হয়েছে, ছবিটা দেখে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পীর সাহেব চরমোনাইয়ের কাছে মানে ইসলামী আন্দোলনের কাছে এক ধরনের লিখিত কোনো চুক্তিবদ্ধ হলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বোঝাপড়া বা পরস্পরের সাথে চলার যে চিন্তাধারা, এটা খারাপ কোনো বিষয় না। মানে পরস্পরের সাথে আলাপ আলোচনা চলবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এর মধ্যে রাজনীতি খোঁজার কিছু নেই। আমরা জানি সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং চরমোনাই পীর সাহেবের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে ইসলামী দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যের কথা বিভিন্নভাবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। যেটা যদি হয় সেক্ষেত্রে বিএনপির জন্য একটা থ্রেড হবে বলে আমি মনে করছি। এটা আমি শিওর না। এই জন্য হয়তোবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাই পীর সাহেবের সাথে আলোচনা করলো। এ থেকে আমরা বুঝতে পারছি চরমোনাই পীর সাহেব বা ইসলামী আন্দোলনের একটা পার্সেন্টেজ ভোট আছে এবং যে ভোটের জন্য তারা এখন রাজনীতিতে এক ধরনের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখন তাদের নিয়ে বিভিন্ন মহলে টানাটানি হচ্ছে। আমরা জানি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বিএনপির সাথে এক ধরনের সমঝোতা আছে। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট সহ বিভিন্ন জোটের সাথে এক ধরনের লিয়াজও আছে। চরমোনাই পীর সাহেবের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে বিএনপির কোনো জোট বা যুগপৎ আন্দোলন ছিল না। সেখানে জামাত ছিল, কিন্তু ইসলামী আন্দোলন ছিল না। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছে এবং যে বিষয়গুলোর উপর ঐক্যমত হয়েছে এবং আলোচনা করেছেন, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে ১ বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে এবং যেটা বিএনপি বলেছে যে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্ভব, সেটা ১ বছর। মানে চরমোনাই পীর সাহেব যেটা বলেছে যে আমরা শুরুতেই বলেছিলাম যে ১.৫ বছরের মতো সময় লাগবে। এর মধ্যে ৬ মাস অলরেডি চলে গেছে, আর ১ বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, যারা ঘোষণা করেছেন যে সামনের বছর বা ২০২৬ সালে নির্বাচন হবে, সেটা প্রায় কাছাকাছি চলে আসে। ২-৪ মাস এদিক সেদিক। এখন এই কথার উপর বিএনপি কি ঐক্যমত্য পোষণ করেছে? আমার বিশ্বাস বিএনপি এই কথার উপর ঐক্যমত পোষণ করেনি, বরঞ্চ এটা একটা ইসলামী আন্দোলনের দাবি ছিল। সেই দাবিটা তারা প্রকাশ করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথার উপর ঐক্যমত পোষণ করেছে যে ধর্মের ব্যাপারে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না। কিন্তু আমরা সম্প্রতি দেখেছি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানে না এই কোরআন দিয়েই মোহাম্মদ সাল্লাল্লাহু পুরা বিশ্বে রাজনীতি প্রতিষ্ঠা করেছে এবং মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। রাজনীতি কি? রাষ্ট্র পরিচালনার জন্যই তো রাজনীতি। তো সেই কোরআন দিয়ে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু রাজনীতি করেছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন যে কোরআনের সাথে বা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারে চরমোনাই পীর সাহেবের উচিত বা ইসলামী আন্দোলনের উচিত তাকে জিজ্ঞাসা করা যে তিনি যে এই কথাটি বলেছে এটা ইসলামের বিরুদ্ধের কথা কিনা। আর এইটা ইসলামী আন্দোলন বা চরমোনাই পীর সাহেব এটাকে বিশ্বাস করে কিনা বা এই কথার সাথে একমত কিনা, এটা চরমোনাই পীর সাহেবকে অবশ্যই পরিষ্কার করা উচিত। তা না হলে দেশের মানুষ ভুল বুঝবে যে জামাতের সাথে একটা বৈঠক হয়েছে, তার জন্যই বিএনপি চরমোনাই পীর সাহেব একটা বৈঠক করলেন। এখন এই যে বিষয়টা যে ইসলামের বিরুদ্ধে তারা কোনো কথা বলবে না, একটা যৌক্তিক সংস্কারের কথা বলেছে, যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন। কিন্তু বিএনপির অনেক নেতারা বলেছেন সংস্কার করার এই অন্তর্বর্তীকালীন সরকারকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিষ্কার করতে হবে যে তাদের যে নেতাকর্মীরা বলছে যে সংস্কার করার তারাকে, তাহলে যৌক্তিক সংস্কার এই শব্দটা কোথা থেকে আসে? অবশ্যই এই বিষয়টা তার নেতাকর্মীদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন। এবং বিভিন্ন বিষয়ে তারা পরস্পরের সাথে কথা বলেছে, আলোচনা করেছে। আমরা চাই বাংলাদেশে এই যে পরস্পরের সাথে আলোচনা করার যে একটা রীতি, সেটা প্রচলিত থাকুক। এর মাধ্যমে রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের
আহ পরস্পর শ্রদ্ধাবোধ থাকবে, যেটা বাংলাদেশের জন্যই মঙ্গলজনক। আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি যখন রাজনীতি ছিল, আওয়ামী লীগ বিএনপির কথা কোনো মতেই কানে দেয়নি। পরস্পরের সাথে বোঝাপড়া কথা বলার মতো অবস্থায় তারা ছিল না। শেখ হাসিনা বিভিন্নভাবে জিয়াউর রহমানকে খুনি বলার চেষ্টা করেছে, যুদ্ধ অপরাধী বলার চেষ্টা করেছে, রাজাকার বলার চেষ্টা করেছে, পাকিস্তানি চর বলার চেষ্টা করেছে, এবং খালেদা জিয়াকে এতিমের অর্থ আত্মসাৎকারী বলা হয়েছে, পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছে। আর এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন এখন আসছে, যে পরস্পরের সাথে কথা বলা, এটা প্রচলিত থাকুক, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে চাই। কিন্তু কোন রকম কোন হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বিএনপি এবং ইসলামী আন্দোলন যে বিষয় নিয়ে ঐক্যমত্য পোষণ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির একটা অংশ, যারা আধিপত্যবাদকে প্রশ্রয় দেয়, ভারতের সাথে এখনো সম্পর্ক করার দিবা স্বপ্ন দেখে, তারা কি এই বিষয়ে ঐক্যমত পোষণ করা শুধু ছলনা বা আইওয়াশ কিনা, সেই বিষয়টা জাতি জানতে চায়। কারণ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আমির খসরু মাহমুদ, যারা প্রথম আলো ডেইলি স্টারকে বিভিন্নভাবে প্রমোট করার চেষ্টা করেছে, যে প্রথম আলো ডেইলি স্টার এই ভারত বা রয়ের এজেন্ট, তাহলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আসলেও ভারত বা আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বা হবে? কোনোভাবেই সম্ভব? আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। তারা অলরেডি ভারতের যে ভারত বা রয়ের যে ফাঁদ, সেই ফাঁদে পা দিয়ে রেখেছে। এখানে কোনোভাবেই সম্ভব না। তারা এখন স্বপ্ন দেখছে ভারতকে হাত করে কোনোভাবে নির্বাচনে জয়লাভ করা যায় কিনা। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো কথা বলছে না। অবশ্যই চরমোনাই পীর সাহেব বা ইসলামী আন্দোলনের নেতাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা উচিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের ব্যাপারে আপনারা কেন বিরোধিতা করেছিলেন। এই বিষয়ে তার কাছে জানা উচিত ছিল, যদিও জানেননি। কিন্তু জাতির পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন, যদি আপনি আধিপত্যবাদকে বিশ্বাস না করেন, তাহলে কেন কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো ওই পদে বহাল আছে? কেন বিভিন্ন জায়গায় আওয়ামী চররা এখনো বসে আছে? কেন আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ সংগঠন না? আমরা ছাত্র জনতা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এবং যে নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে কোন স্বৈরাচার যাতে নির্বাচন করতে না পারে। যেহেতু নিষিদ্ধ করেননি, সেহেতু আপনারা অবশ্যই তাদেরকে নির্বাচনে চাচ্ছেন। কারণ ইলেকশন কমিশনার উনি বলে দিয়েছেন যে নিষিদ্ধ না করলে এখানে আমাদের কিছু বলার নেই। এই জন্য অবশ্যই আপনাদের এই বিষয়ে জাতির কাছে পরিষ্কার করতে হবে। ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা এই প্রশ্নগুলো বিএনপির কাছে তুলুন, বিএনপি কি চাইছে সেই বিষয়ে জানুন, এবং স্বৈরাচারী আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবাই আওয়াজ তুলুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।